ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনকারীরা অনড় ছিল। একেবারে লাঠি উঁচিয়ে তারা লাঠি পেটা একেবারে গোটা শিয়ালদা পর্যন্ত তাড়িয়ে নিয়ে আসে বলা যায় আন্দোলনকারীদের। এবং লাঠি পেটা পুলিশের দিকে প্রিন্সেপ ঘাটের ছবি দেখুন, আরো কাঁদানে গ্যাসের শেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে। এইভাবেই এখনো পর্যন্ত প্রিন্সেপ ঘাট রণক্র পুলিশ তাকে আক্রমণ করেন আন্দোলনকারীরা, এরকমটাই দেখা যায়। তারপরে এবার আগের যে ছবিগুলো দেখাচ্ছি তার মধ্যে হাওড়া ময়দানে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ এবং তার মাঝে পড়ে যান তিন পুলিশ। সেই তিন আন্দোলনকারীরা মাথা ফেটে যায় ওই পুলিশ কর্মীর, সঙ্গে থাকা পুলিশ কর্মীরা ফেটে। আবার সাঁতরাগাছিতেও এক পুলিশ কর্মীর মাথা ফাটে। সাঁতরাগাছিতেও চরম উত্তেজনা হয়। সাঁতরাগাছিতে ইট পাটকেল ছোড়া, সঙ্গে সঙ্গে পুলিশ পাল্টা লাঠি চালায়, কাঁদানে গ্যাসের লক্ষ্য করে আক্রমণ চালায়। পুলিশও পাল্টা লাঠি কাঁদানে গ্যাসের শেল। এখানেও মাথা ফাটে। তার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই সেই শান্তিপূর্ণ আন্দোলনে ব্যারিকেড ভাঙা এবং সেই ব্যারিকেড ভাঙার সঙ্গে সঙ্গে পুলিশের অ্যাকশন। আর ফোরশোর রোডে দীর্ঘক্ষণ পুলিশ অপেক্ষা করেছে। ব্যারিকেড ভেঙেছেন আন্দোলনকারীরা, শুধুমাত্র জল কামান আর কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ চেষ্টা করেছে জনতাকে ছত্রভঙ্গ করতে। ফোরশোর রোডে কয়েক ঘন্টা ধরে এরকম পরিস্থিতি থাকার পর পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। কারণ ব্যারিকেড ভাঙার সঙ্গে সঙ্গে ইট পাটকেলও বৃষ্টি হয় পুলিশের দিকে লক্ষ্য করে। তারপরে লাঠি উঁচিয়ে তারা লাঠি পেটা পুলিশের ছত্রভঙ্গ করতে এভাবেই পুলিশ অ্যাকশন চালায় ফোরশোর রোডে। এবং ফোরশোর রোডে দীর্ঘক্ষণ অপেক্ষার পর এই পরিস্থিতি তৈরি হয়। অনেকক্ষণ অপেক্ষার পর পুলিশ লাঠি চালায়। আপনারা দেখছেন সেই ছবি। হাওড়া ময়দান, ফোরশোর রোড, হাওড়া ব্রিজ, এই সব জায়গা রণক্ষেত্র হয়ে যায়। ফোরশোর রোডের ছবি দেখছেন, এখানেও পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয়। তারপরে পুলিশ পাল্টা লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করে, সঙ্গে কাঁদাল মুক্ত করে বড় বাজারের দিকে নিয়ে চলে যায় পুলিশ আন্দোলনকারীদের। সেখানেও জমায়েত থেকে ইট পাটকেল বৃষ্টি, পাথর বৃষ্টি পুলিশের দিকে। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসের শেল, লাঠি পেটা, লাঠি উঁচিয়ে তাড়া করে। আর বড় বাজারে পুলিশকে মার খেতে হয়। বড় বাজারেও এক পুলিশ কর্মীকে মার খেতে হয় আন্দোলনকারীদের হাতে। তারপরে পুলিশ আবার লাঠি পেটা করে একেবারে শিয়ালদা পর্যন্ত আন্দোলনকারীদের তাড়িয়ে নিয়ে যায়। শিয়ালদাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে, রণক্ষেত্র হয় সাঁতরাগাছি, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান, বড় বাজার, ফোরশোর রোড, শিয়ালদা। দেখুন পুলিশ কর্মীকে কিভাবে মারছেন আন্দোলনকারীরা, এবং কোন ক্রমে প্রাণে বাঁচলেও তারপরে পুলিশ পাল্টা লাঠি চালায় আন্দোলনকারীদের ওপরে। দুই পুলিশ কর্মী, এই পুলিশ কর্মীর ওপরেই সম্ভবত আক্রমণ, এবং তারপরে ওই পুলিশ কর্মী একজনকে ধরে ফেলেন। ইট বৃষ্টি, পাথর বৃষ্টি সব হয়েছে আন্দোলনকারীদের পক্ষে। এবং তারপর পুলিশের পাল্টা লাঠি, কাঁদানে গ্যাসের শেল ছোড়া, স্টান গ্রেনেড ছোড়া, শিয়ালদা যেটা বলছিলাম ছড়িয়ে